আমরা প্রথমে দৈনিক আজাদের সহযোগী সম্পাদক রাশিদুল স্যারের কাছে একটি প্রশ্ন রাখবো যে আমাদের তরুণরা যে লেখালেখি করতে চান বা লেখালেখি করে, লেখালেখি আমরা কেন তরুণরা কেন লেখালেখিতে আসবে, লেখালেখি করে আমাদের প্রয়োজনীয়তাটা কি, আমাদের লাভটা কি, কেন আমরা লেখালেখিতে আসবো? অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে তরুণ লেখক ফোরামের যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এর আগে একটা কর্মশালায় আমরা অংশগ্রহণ করেছিলাম একটা বিষয়ে, সাহিত্য বিষয়ে একটা আড্ডায় আমি ছিলাম, সাদিক ভাই তিনিও ছিলেন। আজকে এই যে সম্মেলন, তরুণ লেখক সম্মেলন, এই সম্মেলনে আজকে আমার নিজেরই ভালো লাগছে। আমার মঞ্চে অন্যান্যদের মধ্যেও আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, বিশিষ্ট প্রাবন্ধিক গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শেখ সাদি আছেন, আমার পাশে বিশিষ্ট লেখক সাংবাদিক আলী। যে প্রশ্নটি করা হয়েছে এটির উত্তর কিন্তু আমাদের আনিসুল হক ভাই আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন। তিনি কিন্তু বলে দিয়েছেন লেখালেখি আমরা কেন করি, লেখালেখি দিয়ে আমরা কেন আসবো। মূল বিষয় হচ্ছে লেখালেখিটা হচ্ছে প্রাণের বিষয়। সাহিত্যের যে নানা শাখা আছে, কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সবগুলোর মধ্যে এদের সৃজনশীল মাধ্যম আছে, মননশীল মাধ্যম আছে। বিশেষত সৃজনশীল মাধ্যমে আমরা কেন বিচরণ করব, আমার পদচারণা কেন সৃজনশীল মাধ্যমে থাকবো, আমি কেন ছড়া লিখবো, কেন কবিতা লিখবো, কেন গল্প উপন্যাস লিখবো। প্রথম যে বিষয়টা হচ্ছে, যেমন হুমায়ুন আহমেদকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন লেখালেখি করেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন নিজের মনের আনন্দে আমি লেখালেখি করি। প্রথম কথাটা হচ্ছে সেটা, মনের আনন্দে তিনি লেখালেখি করছেন। একজন লেখক কি জন্য লিখতে আসছেন, তার মনের দাবি, তিনি নিজের যে ভাবনা, মনের ভেতরে যে ভাব, সেই ভাবটা প্রকাশ করছেন এবং অন্যকে জানানোর জন্য। আমি যে বিষয়টা নিয়ে ভাবছি, কবিতায় হয়তো আমার ভাবটা উঠে আসছে, হয়তো ছড়ায় উঠে আসছে, হয়তো গল্পে উপন্যাসে উঠে আসছে। আমার নিজের ভাবটা আমি অন্যদের জানানোর জন্য, অন্যদেরকে জানিয়ে একেবারে সন্তুষ্টি প্রকাশ করা, এক ধরনের প্রশংসা পাওয়ার জন্য, ভালো বলার জন্য, আনন্দ লাভ করার জন্য, এটা হচ্ছে লেখালেখি। এরপরে লেখালেখিতে যখন দীর্ঘদিন অতিবাহিত হবে, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে লেখকদের জন্য একটা দায় এসে পড়ে, সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, দেশের মানুষের জন্য একটা দায়বোধ তার উপর চাপিয়ে যায়, একটা বর্তায়। এই দায়টা তখন লেখক নিজে। প্রথম কথা হচ্ছে, যখন নতুন লিখছি, ওই নতুন একটা সমাজের প্রতি দায় মনে করে লেখালেখিতে আসছি না, লেখালেখিতে আসছি নিজের আনন্দ। এক সময় যখন প্রতিষ্ঠা পাবো, লেখালেখির জায়গায় যেমন বিশ্বজিৎ চৌধুরী, যেমন আনিসুল হক লেখালেখির জায়গায় যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন, তখন তার একটা দায় আছে, দায়িত্ব আছে। এই দায়িত্বটা হচ্ছে সমাজের প্রতি। তিনি লিখছেন, তার লেখার মধ্যে একটা বাণী, একটা বার্তা পৌঁছে যাবে। ওই বার্তাটা সমাজকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য তখন লেখালেখি বড় ভূমিকা পালন করে। আনিসুল হক যেটা বললেন, আমি লিখছি, কবিতায় সুন্দরের কথা বলবো, সত্যের কথা বলবো, আনন্দের কথা বলবো। এগুলো যদি অন্যকে অনুপ্রাণিত করতে পারে, ওগুলো যদি অন্যকে মোটিভেট করতে পারে, এবং সেই জায়গায় আমেরিকার প্রেসিডেন্ট একটা ভুল জায়গায় হয়তো তিনি তার বাটনটা চাপবে না, তার মনের ভেতরে যে একটা পরিবর্তন হয়ে যেতে পারে। পরিবর্তনটা কিসের? একটা সুন্দর, সত্যি এবং একটা আনন্দের।
ওই জায়গা থেকে মানুষের লেখালেখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর লেখালেখি কেন করবো আমরা, লেখালেখি আমাদের কেন আসসালামু আলাইকুম, আমি বিক্রমন ভাষা চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে আমি একজন সদস্য হিসেবে এখানে আসছি। তো সম্মান হিসেবে আমি রাশেদ রোজ স্যারের একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এখানে আমরা আজকাল যে ধরনের ছড়া বা কবিতাগুলো পড়ছি, বর্তমান প্রজন্ম কিন্তু বর্তমানে বইমুখী কম, তার চেয়ে বেশি মোবাইল মুখী। তো যেহেতু আমরা মোবাইল মুখী, মোবাইলের মধ্যে কিন্তু সাহিত্য চর্চাটা খুব বেশি হচ্ছে এবং এইসব লেখার মধ্যে কিন্তু মাননীয়তা যাচ্ছে এবং এই লেখার মধ্যে কিন্তু আমরা তেমন কোনো কিছু শিক্ষা পাচ্ছি না এবং এই লেখার মধ্যে আমরা কিন্তু যে শিক্ষাগুলো নিচে ছড়া বা কবিতাগুলো আমরা পাচ্ছি সেখানের মধ্যে কিন্তু সঠিক দিক নির্দেশনা আমাদের মধ্যে পাচ্ছি না। এখন এগুলো থেকে আমরা যে শিক্ষাটা নিব বা আমাদের যে ভালো ভালো লেখকদের লেখাগুলো আছে আমরা সেগুলো কিভাবে বাছাই করে নিজেদেরকে সঠিক পথে নিয়ে এসে সঠিকভাবে সাহিত্য চর্চা করতে পারি সেটা জানতে চাচ্ছি স্যার। একটা ছোট্ট পরিসংখ্যান দেই। গত এই বছর বই মেলাতে নতুন বই বের হয়েছে ৩৭৫১টি। গত বছর নতুন বই বের হয়েছে ৩৭০০ সম্ভবত ৪৩টি। স্যার প্রতি বছর যে এত এত নতুন বই বের হচ্ছে এবং তার মধ্যে প্রায় ১৫০০-এর মতো একদম নবীন লেখক, তারা স্যার প্রতি বছর এত ১৫০০ তারা কোথায় হারিয়ে যাচ্ছে? এটার সাথে একটু সম্পর্কটা বলবেন, আপনি যেহেতু প্রকাশনা সংস্থার সাথে আছেন। অনেক অনেক ধন্যবাদ। ব্যক্তিগতভাবে আমি একটু উদার প্রকৃতির মানুষ। এখানে তরুণ লেখক সম্মেলনে যারা এসেছেন, প্রথম কথা হচ্ছে তরুণ লেখক সম্মেলন। এই সম্মেলনে যারা আসছে তারা সবাই তরুণ, তারা সবাই লেখক। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা নিজেকে লেখক হিসেবে মনে করছি কিনা। আমি নিজে একজন লেখক সেটা মনে করতে পারছি কিনা, প্রথম বিষয়। নিজেকে প্রশ্ন করলে সব ঠিক হয়ে যাবে। আমার যে উদারতার বিষয়টা হচ্ছে যারা লেখালেখি করছে, কবিতা লিখছে, ছড়া লিখছে, গল্প লিখছে, প্রবন্ধ লিখছে, ফিচার লিখছে, আমি এগুলোকে ইতিবাচক হিসেবে মনে করি। সমাজের নানা রকমের খারাপ কাজ আছে, ওই খারাপ কাজ না করে তারা যে সাহিত্য চর্চা করতে আসছে এটা আমার জন্য বড় আনন্দিত। এখন এরা প্রত্যেকে কিন্তু বড় সাহিত্যিক হবে না, কিন্তু যখন সাহিত্য চর্চা করতে আসছে এই মাধ্যমে যখন তার পদচারণা আসলো বা পা রাখলো তখন সে বুঝতে পারছে যে এই জায়গায় বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রোজ, শেখ সাদী সাহেবের লেখাগুলো আমাদের তো পড়া দরকার, না হলে আমার লেখালেখির উত্তরণ হবে না, সমৃদ্ধ হবে। তখন তারা নিজেরা এসে কারা ভালো লিখছে এটা খোঁজ করবে, খুঁজে নেবে কারা ভালো লিখছে। ওই ভালো লেখক যারা তাদের বই বের করে তারা কিন্তু বই পড়া শুরু করে দেবে। তারপর ওখান থেকে নিজেদের সমৃদ্ধ করার জন্য লেখক লেখালেখিতে কিন্তু চলে এসছে যে লেখক কিন্তু নিজেকে সমৃদ্ধ করার জন্য জরুরি যেটা সেটা হচ্ছে তার অগ্রজ তারা ভালো লিখছে ওই লেখাগুলো খবর রাখা এবং লেখাগুলো পড়ে ফেলা, পারলে বইগুলো পড়ে ফেলা। তারপর যে ঐতিহ্যের আমাদের ঐতিহ্যের যে বিষয়গুলো, আমাদের মননের যে বিষয়গুলো, আমাদের চিরকালের যে সাহিত্য, সেই সাহিত্য পাঠও আমাদের জরুরি, এগুলো দরকার। যখন পড়বো পড়তে পড়তে কিন্তু তখন আমাদের সাহিত্যে লেখালেখিকে তখন আমাদের নিজেদের লেখালেখিকে সমৃদ্ধি আসবে, সমৃদ্ধি করতে পারবে। আমি যদি মনে করি প্রথমেই আমি ভালো লিখবো, উৎকৃষ্ট লিখবো, সেরা লেখাটি আমি লিখবো, তখন কিন্তু হবে। আমি লিখতেই থাকি, লিখতে লিখতে দেখা যাবে 100টি লেখার মধ্যে একটা লেখাই হয়তো দাঁড়িয়ে গেছে। ওই একটি লেখাই কিন্তু আমাদের চিরকালীন সাহিত্য হিসেবে, যুগান্তকারী সাহিত্য হিসেবে হয়তো পরবর্তী সময়ে চিহ্নিত হবে। তো এই জন্য আমি যেটা মনে করি যারা লেখালেখি করছে ওদের মান নিয়ে আমরা এত ভাববো না। প্রথম কথা হচ্ছে
তারা সাহিত্যের জন্য কতটা উপকারী। আমি মনে করি প্রত্যেকের হয়তো বড় লেখক হবে না, বড় কবি হবে না, কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব পরিচয় আছে, পরিচয় থাকবে। সেই পরিচয়টা হচ্ছে নিজেরা প্রত্যেকে কিন্তু পাঠক। একজন লেখক সে হয়তো প্রতিষ্ঠিত লেখক না হতে পারে, কিন্তু সে লেখালেখি করতে গেলে পাঠ করতে হবে, তাহলে সে একজন বড় পাঠক। এটা হচ্ছে সাহিত্যের জন্য বড় উপকার। তিনি লেখালেখি করতে আসলেন তখন যেই মাধ্যমে কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, সেই মাধ্যমে কারা কারা ভালো লিখেছে, কি বই ভালো বই আছে, ওই বইগুলো পড়া তার জন্য জরুরি হয়ে যায়। তখন এই বইগুলো পড়ার পরে পড়া হওয়া মানে হচ্ছে সাহিত্যের একজন পাঠক বৃদ্ধি হওয়া। তো আমি মনে করি বই যে প্রকাশিত হচ্ছে এগুলোকে আমরা খুব খারাপ চোখে দেখবো না। এগুলো হয়তো যুগের হিসেবে একেবারে যুগান্তকারী উৎকৃষ্ট রচনা হিসেবে হয়তো চিহ্নিত হবে, কিন্তু ওই লেখকরা কিন্তু সাহিত্যের একজন পাঠক। মানুষ জিজ্ঞেস করে এখন বইয়ের পাঠক পাচ্ছে, যে হারে লেখক পাচ্ছে সে হয়তো পাঠক পাচ্ছে না। আমি বলি যে হারে লেখক পাচ্ছে, লেখক মানে হচ্ছে পাঠক, সে হারে পাঠক বৃদ্ধি হচ্ছে। অতএব যে যত বেশি লেখক সৃষ্টি হবে, পাঠক সৃষ্টি হবে। আমি এটাকে ওই যে মানের বিষয়টা এটা পরবর্তী সময় আগে দেখা কি হোক, লিখতে গেলে দেখা যাবে সবকিছু। আমার যে বলে ছন্দের বিষয়টা, লিখতে গেলে তো ছন্দ লিখতে হবে, ছন্দ শিখে কবিতা লিখতে, ছড়া লিখতে। আমি বলি সবসময় অন্যদেরকে বলি লেখা শুরু করবো, পড়তে একটা সুর মাথার ভেতরে থাকবে, ওই সুরটাই হচ্ছে নিজেদের ভেতরে ছন্দটা হচ্ছে সহজাত। আমার ভিতরে ইতিহাসের ছন্দটা আছে, লিখতে গেলে দেখা যাবে ছন্দটা এসে গেছে, সুর এসে গেছে। হ্যাঁ, শিখতে হবে, শিখলে বোঝা যাবে কোন জায়গায় ত্রুটি আছে, কোন জায়গায় ছন্দের পতন আছে, সেই পতনটা আমি বুঝতে পারবো। কিন্তু ছন্দ না শিখেও, ছন্দ না জেনেও ভালো কবিতা লেখা যায়, এটা বাংলাদেশে অনেক কবির আমি উদাহরণ দিতে পারবো।